আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় দিনে। আজকে আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থ দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখুন, এটা হচ্ছে সূরা ফাতিহার ২ নম্বর আয়াত। এখানে আমাদের মূল শব্দ আছে, আমরা যদি খেয়াল করি, একটা, দুটো, তিনটা এবং আমাদের চারটা। এটা অন্য কালার নেই। তো ধীরে ধীরে আমরা ১০০ দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা অনেকগুলো শব্দ শিখবো, পাশাপাশি কিছু বৈশিষ্ট্য ইনশাআল্লাহ আমরা দেখার চেষ্টা করব। আজকে আমরা খেয়াল করব এই আলহামদুলিল্লাহর শুরুতে দেখুন আলিফ লাম যুক্ত হয়েছে, এটার অর্থ দেখার চেষ্টা করব, পাশাপাশি আমরা পুরো অর্থ দেখব। দেখুন, আলহামদু অর্থ হচ্ছে সকল প্রশংসা। সকল, এটাকে আমরা বলি হচ্ছে সকল প্রশংসা। আমার হাতে লেখা একটু খারাপ। সকল প্রশংসা, কেন এখানে সকল শব্দটা আসলো? এই সকল এসছে মূলত আলিফ লামের কারণে। কেন এসছে? আলিফ এবং লাম যুক্ত আছে। দেখুন এখানে আমাদের খেয়াল করছেন, আপনারা একটু যদি জুম করি তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন। দেখুন আমাদের এখানটাতে আলিফ আর লাম আছে যুক্ত, ঠিক আছে? এই আলিফ এবং লাম থাকার কারণে আমাদের এই সকল অর্থটা আসছে। তো এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই আলিফ লাম কোন একটা শব্দের শুরুতে যুক্ত হলে এর অনেকগুলো অর্থ পরিবর্তন আনে। এর মধ্যে একটা হচ্ছে, ধরেন যে প্রত্যেক বা সকল, এটা বোঝাতে পারে। তাছাড়া আমাদের এটা নির্দিষ্ট করে দিতে পারে। মানে এরকম করে আমাদের বিভিন্ন অর্থ আমাদের এটা দিয়ে থাকে। তো এক্ষেত্রে হামদ মানে প্রশংসা, এবং আমাদের এখানে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে অর্থ হচ্ছে সকল প্রশংসা। এখানে দেখুন আল্লাহ শব্দের সাথে লাম যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? লাম যুক্ত হয়েছে। এই লাম, এটা মূলত লি। এটা মূলত কি? এটা মূলত লি। এবং এই লি যেটা হচ্ছে, এর অর্থ হয় হচ্ছে জন্য। লি এর একটা অর্থ হচ্ছে কি? জন্য। তাহলে আলহামদুলিল্লাহি মানে সকল প্রশংসা আল্লাহর জন্য। তারপর কি বলা হচ্ছে? রব্বিল আলামিন। এটা মূলত রব্বুল আলামিন ছিল। এখানে একটু রব এর কারণে এখানে রব্বি হয়ে গেছে। তো এগুলো নাকি গ্রামাটিক্যাল জিনিসপাতি। আমরা যখন অর্থটা দেওয়ার চেষ্টা করি, রব মানে হচ্ছে রব, যিনি কিনা আমাদের প্রতিপালক, যিনি আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, তাই না? আমাদের আল আলামিন, এখানে দেখুন আমাদের আলিফ লাম যুক্ত হয়েছে। তো এই আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এখানে অর্থতে কিন্তু আমাদের আলাম মানে হচ্ছে, ধরুন যে জগৎ, ঠিক আছে? আলাম মানে হচ্ছে জগৎ। যখন আল আলামিন হয়ে গেছে, এখানে মূলত আলামিন এটা হচ্ছে আলামের বহুবচন। আলামিন হচ্ছে আলামের বহুবচন, জগৎ, এবং আলামিন হচ্ছে জগৎ সমূহ। তাহলে আমরা দেখুন টোটাল অর্থটা কি হচ্ছে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদের সকল জগৎ আছে না, অর্থাৎ জগৎ সমূহের রব। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।